সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সনটি কেমন কাটবে। মূল রাশিফলে যাওয়ার পূর্বে দু একটি গুরুত্বপূর্ণ কথা এবং কয়েকটি গ্রহের গোচর সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে চাই। আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফল ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত এবং রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, সেটাও আপনারা জানেন। আপনাদের মধ্যে যারা নিজের সম্পর্কে বিস্তারিতভাবে জানতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো আমার অ্যাস্ট্রোলজার দ্য রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন, যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন। দর্শক, আগামী বছর অর্থাৎ 2025 সনটি কিন্তু হতে যাচ্ছে মঙ্গলের বছর সংখ্যা জ্যোতিষী অনুসারে। যেমন 2 + 0 + 2 + 5 = 9, অর্থাৎ 9 সংখ্যাটি রিপ্রেজেন্ট করবে 2025 সনকে। আর এই 9 সংখ্যাটি অধিপতি গ্রহ হচ্ছে সংখ্যা জ্যোতিষী অনুসারে মঙ্গল। এই মঙ্গল আমাদের ব্যক্তি জীবনে বা কোনো দলীয়গত বিষয়ে বা গোষ্ঠীগত বিষয়ে বা দেশের স্বার্থে কখনো কখনো কিন্তু অমঙ্গলও হয়ে ওঠে। তো ইত্যাদি বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিও ক্লিপে, যে মিথুন রাশির জন্য এই মঙ্গলের প্রভাব কেমন হবে এবং সেই সাথে আরো চারটি গ্রহের গোচর সম্পর্কেও আপনাদের জানিয়ে দিচ্ছি। যে 4টি গ্রহ অধিক সময় নিয়ে রাশি পরিবর্তন করে থাকে তার মধ্যে প্রথমেই জানাচ্ছি আপনাদেরকে রাহু কেতু। রাহু কেতু 19 মে 2025 তারিখে রাহু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে। দর্শক, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত আমার ভিডিওগুলি শোনেন বা দেখেন তারা অবশ্যই জানেন যে রাহু কেতু 1.5 বছর পর পর এক একটি রাশি পরিবর্তন করে থাকে বা এক একটি রাশিতে 1.5 বছর অবস্থান করে থাকে। দ্বিতীয়ত যা বলবো সেটি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি 16 মে 2025 তারিখে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে এবং এই বৃহস্পতি গ্রহটি কিন্তু এক একটি রাশিতে 1 বছর করে অবস্থান করে থাকে। এবং সর্বশেষ যে রাশিটি সম্পর্কে জানাবো সেটি হচ্ছে যে শনি। শনি গ্রহটি প্রতি রাশিতে 2.5 বছর অবস্থান করে এবং 2.5 বছর পর পর এই শনি গ্রহটি কিন্তু রাশি পরিবর্তন করে। এই শনি 2025 সনের 30 মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবে। তো দর্শক, যে 4টি গ্রহ অধিক সময় নিয়ে রাশি পরিবর্তন করে সেই 4টি গ্রহের অবস্থান সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো প্রথমেই মিথুন রাশির বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে দিয়ে শুরু করছি। ব্যবসায়ীদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত ভালো এবং এই বছরটি ব্যবসায়ীদের জন্য কিন্তু একটি লাভজনক বছর হয়ে দাঁড়াবে। তবে কিছু কিছু বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। যেমন ধরুন, এ বছর আপনাদের কিন্তু বাণী দোষের একটা সম্ভাবনা রয়েছে, যে আপনারা হয়তো অতিরিক্ত কথা বলতে যেয়ে বা অধিক বেশি বুঝাতে যেয়ে আপনার কাস্টমারদের বা আপনার ক্লায়েন্টদেরকে আপনারা বিরক্ত করে ফেলবেন। অনেকটা এমন যে লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়, এই ধরনের ঘটনা ঘটার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কাজেই এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই জন্য আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। ক্লায়েন্টসকে ডিলিং হয়তো আপনি করছেন বা আপনার কাস্টমারকে ডিলিংস করতে যেয়ে আপনি প্রত্যেকটা কথা হয়তো ভালোভাবেই বলছেন, কিন্তু আপনার অগোচরে অজান্তেই এমন একটা শব্দ আপনি ব্যবহার করে ফেললেন, আপনার কাস্টমারটা হয়তো নষ্ট করে দিলেন আপনার সেই কথার কারণে, বা আপনার ক্লায়েন্টটা নষ্ট হয়ে গেল। এতে করে আপনাদের ব্যবসায়িক কিছুটা ক্ষতি আসতে পারে। তবে আপনার বাণী যদি ঠিক রাখেন এবং আপনি যদি সজাগ সচেতন হয়ে আপনার শব্দ চয়ন যদি ঠিক থাকে, আপনি যদি কথাবার্তায় একটু সাবলীল হন, তাহলে কিন্তু এই বছরটি সত্যি সোনায় সোহাগা হয়ে দাঁড়াবে আপনাদের জন্য।
আরেকটা বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, অফিসিয়াল বিষয়গুলিতে আপনাদেরকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে। অফিসিয়াল যে চেইন অফ কমান্ড আছে তা যেন সঠিকভাবে মেনটেন হয়, সেই দিকে অবশ্যই আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে এবং অতিরিক্ত সতর্কতারও কিন্তু প্রয়োজন রয়েছে এই বিষয়ে। আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি, কমিটমেন্ট যেন ঠিক থাকে, সেই দিকে আপনাদেরকে অধিক যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিকে অধিক যত্নবান হওয়ারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। গোটা বছর যে আপনার অনেক ভালো কাটবে বিষয়টি কিন্তু তা না। বছরের প্রতিটি দিনই যে আপনি অধিক মুনাফা করতে পারবেন বা আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে বিষয়টি কিন্তু তা না। গোটা বছর আপনার মোটামুটি একটা স্টেবল পজিশনে ব্যবসা থাকবে। দু একটা মাস একটু লস হলেও বছরের 4-5 মাস এমন ব্যবসা আপনি করবেন বা ব্যবসায় আপনার এতটাই মুনাফা হবে বা আপনি অধিক ব্যবসার দরুন যে প্রফিট করতে পারবেন, সেই প্রফিট দিয়ে কিন্তু মোটামুটি আপনি গোটা বছরটাকে ভালোভাবেই অতিক্রম করতে পারবেন। একটা ব্যবসায়িক ব্যাকআপ কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এই বিষয়ে। কাজেই তবে ইত্যাদি বিষয়ে আপনার টেনশন না করলেও চলবে। আপনাকে যে বিষয়টা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার বাণী, আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, আপনার আদব কায়দায় যেন কেউ বিরক্ত না হয়ে যায়। যদি বিরক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্রাহক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই একটা বিষয়ে কিন্তু আপনাদেরকে অধিক সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। আপনাদের মধ্যে যারা পার্টনারশিপ ব্যবসার জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটা ততটা সুবিধাজনক নয়। তবে অবশ্যই যারা পার্টনারশিপ ব্যবসায় জড়িত রয়েছেন তাদেরকে প্রতিদিন সময় মতো অফিস করতে হবে। প্রতিদিন আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু পালন করতে হবে, অর্থাৎ ব্যবসায়িক দায়িত্বটা পালন করতে হবে। অন্যথায় আপনি কিন্তু লসের সম্মুখীন হতে পারেন বা পার্টনারদের সাথে এক ধরনের মতানৈক্য তৈরির দ্বারা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই বিষয়টাও বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের মধ্যে যারা কনস্ট্রাকশন ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা অ্যাডভার্টাইজিং ফার্মের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা বাইং হাউস রিলেটেড ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা কমিশন বেসিস ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। আপনাদের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। যারা লোহা জাতীয় ব্যবসা, যারা স্বর্ণালঙ্কারের ব্যবসা বা যারা মিনারেল অর্থাৎ মাটির নিচের দ্রব্যের কোনো ব্যবসার সাথে বা পণ্যের কোনো ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই 2025 সনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ হবে। তবে যারা কসমেটিক্স আইটেমস বা আর্টিফিশিয়াল অর্নামেন্টসের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটা ততটা সুবিধাজনক হবে না। কিছুটা চ্যালেঞ্জিং অবস্থার মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে ব্যবসা পরিচালনা করতে হবে। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য সম্পর্ক ও পারিবারিক সম্পর্ক ততটা ভালো না কাটার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য কলহ দেখা দিতে পারে, পারিবারিক সমস্যা দেখা দিতে পারে, দাম্পত্য ভুল বুঝাবুঝি হতে পারে, মতানৈক্য হতে পারে। তবে ইত্যাদি বিষয়ে বড় ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ না করাই কিন্তু আপনাদের জন্য উচিত হবে। এ বছর আপনারা কিন্তু সন্তান সুখ পেয়ে থাকবেন। আপনার সন্তান যদি বড় হয়ে থাকে তাহলে দেখবেন সে তার একটা কর্মসংস্থানের সন্ধান করে নিয়েছে তার যোগ্যতা অনুসারে, বা সে যদি ব্যবসা করতে চায় তাহলে সে সঠিক ব্যবসাটাই নির্ণয় করে সেই ব্যবসার দ্বারা কিন্তু সে লাভবান হবে। বা যাদের সন্তানরা স্কুল কলেজে অধ্যয়নরত রয়েছে তাদের সন্তানরাও কিন্তু লেখাপড়ায় অধিক ভালো রেজাল্ট করবে। ইত্যাদি বিষয়ে কিন্তু আপনি সন্তান সুখ পেয়ে থাকবেন। আপনাদের মধ্যে যারা জমি জমা, কোর্ট কেস, পুলিশি ঝামেলা, ঝগড়াঝাটি ইত্যাদির মধ্যে রয়েছেন 2024 সনে তাদেরকে কিছুটা সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। কোর্টে আপনাকে ঠিক মতো হাজিরা দিতে হবে এবং আইনানুগ যে ঝামেলাগুলো রয়েছে সেটা আপনার প্রতিপক্ষের সাথে কথা বলে চেষ্টা করবেন কোর্টের বা আইনের বাইরেই যেন আপনারা তার সমাধান করতে পারেন, তাহলে সেটা আপনার জন্যই মঙ্গল বয়ে আনবে। আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য গোটা বছরটা মোটামুটি ভালোই কাটবে। তবে সঙ্গ দোষে লোহা ভাসে একটি কথা রয়েছে বা একটি প্রবাদ রয়েছে, কুসঙ্গ থেকে নিজেদেরকে দূরে রাখুন, অন্যথায়
বড় ধরনের কিন্তু ঝামেলায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বন্ধুপ্রীতি এড়িয়ে চলারও কিন্তু একটা সময় এই 2025 সন। অতিরিক্ত বন্ধুপ্রীতি কিন্তু আপনাদের জীবনে ক্ষতি বয়ে আনতে পারে, কাজেই এই অতিরিক্ত বন্ধুপ্রীতি এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য যেমনটি বললাম যে গোটা বছরটাই মোটামুটি ভালো যাবে। শিক্ষায় সাফল্য বা যে কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা কিন্তু সাফল্য পাবেন। তো এই বছরে ওভারঅল বলতে গেলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদেরকে শুধু তার বাণী দোষের একটা সম্ভাবনা রয়েছে, কুসঙ্গ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং কথাবার্তায়, যেহেতু বাণী দোষের একটা সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে কথাবার্তায়, আচার আচরণে, আদব কায়দায় কিন্তু আপনাদেরকে যথেষ্ট সজাগ থাকতে হবে। নম্র ভদ্র হয়ে কিন্তু মানুষের সাথে মিশতে হবে, চলাফেরা করতে হবে। পারিবারিক বা অফিসিয়াল বা ব্যবসায়িক ট্যুর কিন্তু হতে পারে, দেশের মধ্যে দূরে কোথাও বা বিদেশে। এই ধরনের ট্যুরের দ্বারাও কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন এই 2025 সনে। ওভারঅল আপনাদের টেনশন থাকলেও শত্রু দমনে কিন্তু আপনারা সক্ষম হবেন এই 2025 সনে। চাকুরিজীবীদের জন্য বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন, দীর্ঘদিন যাবৎ চাকুরির সন্ধান করছেন কিন্তু আপনার যোগ্যতা অনুসারী কোনো চাকুরির সন্ধান হয়তো আপনি পাচ্ছিলেন না, তারা কিন্তু এ বছরে অনায়াসেই যোগ্যতা অনুযায়ী একটা চাকুরির সন্ধান করতে সক্ষম হবেন। আপনাদের মধ্যে যারা সম্পত্তি ক্রয় করতে আগ্রহী, গাড়ি বাড়ি ক্রয় করতে আগ্রহী, তারা কিন্তু এই বছরটাকে অনায়াসেই বেছে নিতে পারেন। বা আপনাদের মধ্যে যারা সম্পত্তি জনিত ব্যবসায় নিজেদেরকে যুক্ত করতে আগ্রহী, তারাও কিন্তু এ বছরে সম্পত্তি জনিত ব্যবসায় নিজেকে যুক্ত করে লাভবান হতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।